বন্ধুরা ডব্লিউবিপিএসসি এক্সামের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত। বন্ধুরা, রেলওয়ে গ্রুপ ডি এক্সামে যে ধরনের রিজনিং কোশ্চেন জিজ্ঞেস করা হচ্ছে সেই ধরনের রিজনিং কোশ্চেন নিয়ে আমাদের একটি স্পেশাল সিরিজ চলছে। আজকের ক্লাসে কিছু গুরুত্বপূর্ণ আমি ইম্পর্টেন্ট টাইপ অফ কোশ্চেন করবো, যে টাইপ অফ কোশ্চেন তোমাদের এক্সামে অবশ্যই জিজ্ঞেস করা হবে। তো সেশনটা মন দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকো। অ্যান্ড অবভিয়াসলি চ্যানেলে যারা প্রথমবার ভিজিট করছো অবশ্যই ভিডিওকে একটি লাইক করে দেবে, চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রাখো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। তো চলো বন্ধুরা, দেরি না করে সেশনটাকে শুরু করা যাক। বন্ধুরা, অন স্ক্রিন আসে ক্লাসের ফার্স্ট পয়েন্ট দেখতে পাচ্ছ। ফার্স্ট পয়েন্ট আছে আমাদের এখানে ব্লাড রিলেশনের উপরে। এ প্লাস বি মানে এ হয় বি, এ হলো বি এর বাবা। এ মাইনাস বি মানে হলো গিয়ে এ হলো বি এর মা। এ ইন্টু বি মানে বলা হয়েছে এ হলো বি এর ভাই। এ ভাগ বি মানে বলা হয়েছে এ হলো বি এর বোন। তাহলে এখানে আমাদের ফাইন্ড করতে হবে পি প্লাস কিউ প্লাস ইন্টু আর মাইনাস এস হলে কিউ এস এর কে হন, সেটা আমাদের ফাইন্ড করতে হবে। তো দেখো কীভাবে করতে শুরু করবে তোমরা। এখানে প্রথমে এখানে বাঁ দিক থেকে শুরু করবে। পি প্লাস কিউ আছে, পি প্লাস কিউ মানে এখানে ধরে নাও যে এ প্লাস বি আছে। তাহলে এখানে কি বলা হয়েছে এ হলো বি এর বাবা, তার মানে এখানে কি ধরতে পারি পি এবং কিউ এর মধ্যে রিলেশন কি আমি, পি হলো কিউ এর বাবা, পি হলো কিউ এর বাবা। এই এরপরে এবার কিউ এবং আর, কিউ এবং আর এর মধ্যে কি আছে ইনটু আছে। ইনটু থাকলে কি হবে এখানে দেখো এই যে এ ইন্টু বি মানে এ হয় বি এর ভাই, তার মানে কিউ ইন্টু আর মানে কি কিউ হয় আর এর ভাই। তাহলে কিউ যে আছে এ হয় কার আর এর ভাই। আর এর এখনো জেন্ডার জানি না। এরপর আমরা কি নেব আর এবং এস। আর এবং এস এখানে দেখো মাইনাস আছে মিডলে, তাহলে মাইনাস থাকলে কি হচ্ছে যে এ হয় বি এর মা, তার মানে এখানে কি আর হচ্ছে এস এর মা। আর যে আছে এ এস এর মা, তার মানে এই যে এস এস এর মাকে আর এ হয়ে গেল আর। আসলে যে বুঝতে পেরেছো ফিগারটা। তো এইবার দেখো আমাদের কোশ্চিন কি বলা হয়েছে কিউ এস এর কে হয়, তো এস এর কে হবে এখানে কিউ। তাহলে কিউ মায়ের ভাই, তাহলে তোমার মায়ের ভাই তোমার কে হয়ে যাবে মামা হয়ে যাবে। অ্যান্সারটা আমাদের অপশন বি। আসলে যে বুঝতে পেরেছো, কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। নেক্সট কোশ্চিন চলে আসবো। নেক্সট আছে পাঁচজন মেয়ে একটি শাড়িতে বসে আছে। তো এই ধরনের একটি শাড়ি, এখানে পাঁচজন মেয়ে বসে আছে। কি বলা হয়েছে কন্ডিশনগুলো এক এক করে দেখা যাক। যে আর এম এর বাঁ দিকে আছে, আর এম এর ধরে নাও এখানে এম আছে, এম এর বাঁ দিকে আছে আর, কিন্তু ও এর ডান দিকে আছে। আচ্ছা, তার মানে এখানে ও এর ডান দিকে আর যে আছে এম এর বাঁ দিকে, কিন্তু ও এর ডান দিকে, তাহলে ও কিউ না, ও এর ডান দিকে হয়ে গেল। ঠিক আছে, এবার পি এন এর ডান দিকে আছে কিন্তু ও এর বাঁ দিকে আছে। তো পি যে আছে এ ও এর বাঁ দিকে আছে, এই যে ও এখানে নাও যদি, তাহলে ও এর বাঁ দিকে পি, কিন্তু এন এর ডান দিকে, তাহলে এনটাকে এইদিকে নিতে হবে, তাহলে এন এর দেখো ডান দিকে হয়ে গেল। তো আসলে যে বুঝতে পেরেছো স্যাটিসফাইড হয়ে গিয়েছে সব কিছু। তো কে মাঝখানে আছে, তাহলে মাঝখানে কে আছে এখানে এই দুটো বাদ, এই দুটো বাদ, মিডলে কি আমাদের ও, তার মানে মাঝখানে আছে আমাদের ও। অপশন এ বন্ধুরা এখানে অ্যান্সার। নেক্সট কোশ্চিন চলে আসবো। নেক্সট আছে আমাদের এখানে সিম্বল, একটু অ্যাডভান্স লেভেলের কোশ্চেন। তো দেখো কি এখানে বলা হয়েছে ইনটু যদি অ্যাডিশন হয়ে এগুলো যদি এভাবে চেঞ্জ হয়ে থাকে, তাহলে এদের মধ্যে কোনটি আমাদের সঠিক হবে সেটি আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। তো এই ধরনের এক্সামে যদি কোশ্চেন আসে তাহলে এক এক করে সবগুলোকে চেক আউট করতে হবে। এইবার চেক আউট করার ক্ষেত্রে কিছু ট্রিক ফলো করতে পারো। যেমন কি ট্রিক, যেমন এখানে আমাদের সবগুলোতে এক এক করে প্রথমে আগে সিম্বল চেঞ্জ করতে হবে, সিম্বল চেঞ্জ করে অ্যান্সার বের করতে হবে। দেখ এবারে অ্যান্সারগুলোকে সবগুলোকে এক এক করে চেক আউট করতে হবে, যেটাকে অ্যান্সার হবে সেটা আমাদের সঠিক থাকবে, সেটা আমাদের অ্যান্সার। তো এই ক্ষেত্রে সর্বপ্রথম আমরা ভাগের কাজ করব, মানে ভাগের কাজ আমাদের সর্বপ্রথম হয়ে থাকে। তো ভাগ দিয়ে আমরা দেখে নেবো এগুলো কি একটাও ফ্র্যাকশন আকারে নেই, কোনটা ফ্র্যাকশন আকারে, যেগুলো যেগুলো ফ্র্যাকশন আকারে আসবে সেগুলো অটোমেটিকলি বাদ হয়ে যাবে। তো প্রথমে ভাগকে চেঞ্জ করি, তাহলে কোনটা ভাগ চিহ্নকে ডিনোট করছে দেখো, মাইনাস ডিনোট করছে এই যে ভাগকে, ডিভিশন, মাইনাস মানে ভাগ। তার মানে এখানে যদি আমি ভাগ নিই, এই মাইনাসটা আমাদের কিসের সিম্বলে চেঞ্জ হয়ে যাবে ভাগে, তাহলে ভাগ নিয়ে নিলে কী চলে আসবে 5/10 আসবে। একটা কী আসবে আমাদের ভগ্নাংশ সংখ্যা আসবে। তো ভগ্নাংশ সংখ্যা আসলে পুরো অ্যান্সারটা হতে পারে ভগ্নাংশ চলে আসতে পারে, তাহলে এখানে আমাদের কি এটা বাদ রাখি। কিন্তু এখানে একটা পসিবিলিটি আছে, কারণ এখানে যে ভগ্নাংশ আছে এই যে প্লাস, এই প্লাসটা আবার দেখো মাল্টিপ্লিকেশন বলা হয়েছে, এখানে গুণ হবে। তো সেটা আমরা পরে আসছি, প্রথমে দেখে নাও যে ভগ্নাংশ আসছে মানে কি এটা আমাদের বাদ। ভগ্নাংশগুলোকে দেখে নেবে, এদিকে অপশানগুলোকে দেখে নেবে যে ডেসিমেলে নেই একটাও, তার মানে কি আমাদের ভগ্নাংশ আসবে না, সর্বপ্রথম এটা ক্রাইটেরিয়া। তারপরে দেখো মাইনাস, এই যে এই মাইনাসকে যদি ভাগে পরিণত করি অপশান বি এরটা, তাহলে কি 16 দিয়ে আমরা 5কে ভাগ করলে তো অটোমেটিকলি আমাদের কী হিসেবে এখানে দশমিক চলে আসবে, তার মানে এটা আমাদের বাদ। এবারে এই মাইনাসটাকে, মাইনাস কি আমাদের ভাগে পরিণত হচ্ছে, তার মানে কি 4/3 করলে এটাও আমাদের ডেসিমেলে চলে আসবে, এটাও আমাদের বাদ।
ঠিক এই মাইনাসটাকে দেখো, এই মাইনাসটাও যদি করতে যাই তাহলে এটাও আমাদের ডেসিমেলে আসবে, তাহলে এটাও আমাদের বাদ, তাহলে তো সবগুলোই বাদ হয়ে গেল, তাহলে অ্যান্সার কোডটা হবে। তো এখানে পসিবিলিটি অ্যান্সার সব থেকে বেশি যেটা হাফ আসলো সেটার উপরে, কারণ এখানে এখানে যে হাফের এখানে সামনে একটা প্লাস আছে, আমি এখানে দেখতে পাচ্ছি প্লাস ইন্টু মাল্টিপ্লিকেশন। তাহলে এইখানে দেখো প্রথমটাকে এবার চেঞ্জ করো। তো এইভাবে দেখে নেবে একবার করে, তো দেখবে যে অনেকগুলো অপশন অটোমেটিকলি এলিমিনেট হয়ে যাবে। অন্তত যদি দুটো অপশন যদি এলিমিনেট হয়ে যায় তাহলে খুব সহজ হয়ে যাবে তোমাদের বাকি দুটোকে নিয়ে কাজ করা। তো এখানে দেখো কি 16 প্লাস আমাদের কিসে পরিণত হচ্ছে, মাল্টিপ্লিকেশনে 5, মাইনাস হচ্ছে আমাদের ভাগে 10, ইন্টু আমাদের কিসে হচ্ছে অ্যাডিশন যোগ, এবং ভাগ কিসে হচ্ছে আমাদের সাবস্ট্রাকশন মানে বিয়োগ আমাদের 3। এবার এখানে দেখো যে 16 ইন্টু 5/10 প্লাস আছে 4 মাইনাস আছে 3, এখান থেকে এটা যদি কাটি তাহলে আসবে 2, এই 2 দিয়ে 16কে কাটতে পারবো, আসবে কত 8, 8 এবং 4 আমাদের কত 12, 12 থেকে 3 বাদ ইজিকাস টু কত 9, এই দেখো আমাদের 9 বেরিয়ে এসছে। তো অ্যান্সারটা আমাদের অপশন এ, অপশন এ এখান থেকে আমাদের কারেক্ট অ্যান্সার হবে। আসলে যে বুঝতে পেরেছো অপশনগুলো চেক আউট কিন্তু সবগুলোই করতে লাগবে। এবার যেটা ট্রিক বললাম সেভাবে তোমাদের কয়েকটা হয়তো অপশন অটোমেটিকলি এলিমিনেট হয়ে যেতে পারে, সেখানে তোমাদের বাকিটা সহজ হয়ে যাবে ক্যালকুলেট করা। নেক্সট কোশ্চেন চলে আসবো। নেক্সট হচ্ছে মোহিনী আজ থেকে 9 দিন আগে সিনেমা দেখতে গিয়েছিল, কেবলমাত্র বৃহস্পতিবার সিনেমা দেখতে যায়, তাহলে আজকের সপ্তাহের কোন বার? বন্ধুরা কোশ্চেনগুলো নিজের থেকে ট্রাই করতে চাইলে অবশ্যই ভিডিওকে পজ করে নিয়ে নিজের থেকে ট্রাই করবে অবশ্যই। তো এখানে দেখো কীভাবে করবো আমরা। মোহিনী আজ থেকে 9 দিন আগে সিনেমা দেখতে গিয়েছিল, এবং যেই দিন সে, এখানে বলা হয়েছে কেবলমাত্র সেই বৃহস্পতিবারে সিনেমা দেখতে যায়, তার মানে কি যেই দিন সিনেমা দেখতে গিয়েছিল সেই দিনটা কী ছিল, বৃহস্পতিবার ছিল। তাহলে এখানে কি আমি করব, যে টুডে মানে আজকের দিন, আজকের দিনের সে কয় দিন আগে, 9 দিন আগে, এই যে দেখো 9 দিন আগে মাইনাস করে নিচ্ছি, 9 দিন আগে সে সিনেমা দেখতে গিয়েছিল এবং সেই বারটা কী ছিল, বৃহস্পতিবার। তো এটা ছিল আমাদের থার্সডে, এটা ছিল থার্সডে। তাহলে টুডে আজকের দিনটা কী বার, এটা ইজ ইকাস টু থার্সডে প্লাস আমাদের 9 দিন, তার মানে বৃহস্পতিবার প্লাস 9 যাও, বৃহস্পতিবার থেকে 9 প্লাস গেলে কত আসবে আমাদের, শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনিবার। তাহলে আজকের দিনটা কী বার আমাদের, শনিবার। অ্যান্সার আমাদের অপশনে। তো এইভাবে যদি করো তাহলে ইজি হয়ে যাবে, বা তোমাদের কাছে তোমার যে ট্রিক জানা আছে সেই ট্রিকে করবে, দেখবে যদি তোমার ট্রিকটা যদি সহজ মনে হয় তাহলে সেটা দিয়ে অ্যান্সারটা বের করে নিয়ে আসবে। তো এখানে অপশন এ বন্ধুরা অ্যান্সার। নেক্সট কোশ্চেন চলে আসবো। নেক্সট যেখানে 35% 31 12 এসছে, এটা এভাবে এসছে, এটা কত হবে আমাদের ফাইন্ড করতে হবে। তো আমাদের 35% 31 এখান থেকে 12 কীভাবে আসছে সেটা আমাদেরকে প্রথম ফাইন্ড করতে হবে। তো এখানে 5 3 8 9 10 11 12, আচ্ছা সব নাম্বারগুলোকে যদি যোগ করে দিই তাহলে 12 চলে আসছে। পরেরটাতে অ্যাপ্লাই করো হচ্ছে কি না, 11 11 3 14 চলে আসছে। এটাতে দেখা যাক 6 4 10 12, 12 আছে অপশানে, হ্যাঁ আছে। তার মানে যত নাম্বারগুলো আছে এই যে 35% বাদ, এখানে আছে 31, সব নাম্বারগুলোর মিডিলে যোগ চিহ্ন করে দাও, তাহলে দেখো আসছে কত 12। ঠিক আছে 92 প্লাস করে দাও এখানে, প্লাস আমাদের 3 প্লাস 0 করো, আসছে 14। ঠিক আছে 1 প্লাস 5%ও প্লাস, তারপরে 2 প্লাস 4, এগুলোকে যোগ করো, কত আসছে আমাদের 12, 12টা আমাদের অ্যান্সার, অপশানে এখানে কারেক্ট। নেক্সট কোশ্চেন চলে আসবো। নিশ্চয়ই অর্থ অনুযায়ী পরপর সাজাতে হবে। অর্থ অনুযায়ী পরপর সাজাতে হবে, কী কী অপশানে দেওয়া হয়েছে দেখো, কখনোই নয়, কখনো কখনো, সাধারণ, যেটা আছে সাধারণ, তারপরে আছে কদাচিৎ, তারপর আছে সব সময়। তো আমাদের কী অ্যান্সার হবে বলো দেখি, নিজের থেকে ট্রাই করে অবশ্যই কমেন্ট করে জানাও দেখিনি। তো এখানে দেখো কীভাবে হচ্ছে আমাদের সবগুলো অপশান দেখো, অপশান দেখো যেটা সব থেকে বেশিবার দেখবে যে শুরু হচ্ছে সেটা দিয়েই সাধারণত শুরু হয়ে থাকে। তো সবগুলো দেখছি 5 দিয়ে শুরু করেছে, তার মানে 5 দিয়ে আমাদের শুরু হবে, তার মানে আমাদের সব সময় দিয়ে শুরু হবে। তো সব সময়ের পরে কি হতে পারে আমাদের, সব সময়ের পরে আমাদের কি কদাচিৎ হতে পারে, কি কদাচিৎ হতে পারে কখনো, যেটা আছে একটু কদাচিৎ। তো এখানে সব সময়ের পরে কিন্তু কদাচিৎ কোথাও নেই, হয় 2 আসবে নয় 3 হবে, কখনো কখনো অথবা সাধারণগত। তো এখানে তোমাদের জেনারেলি, অলওয়েজ, অলওয়েজের পরে আসবে জেনারেলি, জেনারেলি তারপরে আসছে আমাদের কখনো কখনো, তারপরে আসা উচিত আমাদের কদাচিৎ, কদাচিৎ হ্যাঁ, তারপর আসবে কখনোই নয়, কখনোই নয়টা যেটা আছে সেটা লাস্টে হবে, এটা একদম এই যে কখনোই নয় যেটা আছে সেটা আমাদের লাস্টে হবে, কারণ এটা একদম সবার শেষে। তো এখানে আমাদের না, এই ফিগারটা আমাদের আসছে, এই ফিগারটা এখানে সঠিক হচ্ছে, যেটা আছে 5 সব সময়, তারপর আছে সাধারণ, তারপর আছে সাধারণ, তারপর 2 নম্বরেরটা আসছে কখনো কখনো, কখনো কখনো, তারপরে আসছে আমাদের কদাচিৎ, তারপরে আসছে আমাদের কখনোই নয়। তো এখানে আমাদের অপশান সিতে আছে, অপশান সি বন্ধুরা এখান থেকে অ্যান্সার। নেক্সট কোশ্চেন চলে আসবো। নেক্সট অ্যালফাবেটের উপরে আছে,
এ বি সি, বি সি ডি, সি ডি ই। দেখো লাস্টের দুটো দিয়ে এই যে এটা শুরু হচ্ছে বি সি, বি সি ডি, তারপর দেখো সি ডি দিয়ে শুরু হয়েছে। তার মানে নিশ্চয়ই কি অ্যান্সারটা যেটা হবে সেটি ডিই দিয়ে শুরু হবে, ডিই, তারপরে অ্যালফাবেটটা ডিই এফ। ডিই এফ দুটো অপশন আছে। আচ্ছা নিচেরটাও তাহলে চেক আউট করতে হবে। দেখো নিচেরটা কি আছে, এফ, জি এইচ আই, জে কে এল, এম এন ও, তিন ঘর করে প্লাস হচ্ছে, নিচে আসবে আমাদের ও, ডিই এফ, নিচে ও। অপশন এতে আছে, অপশন এ বন্ধুরা এখানে অ্যান্সার। নেক্সট কোশ্চিন চলে আসো। নেক্সট হচ্ছে লজিকের সংকেত যদি এটা হয় তাহলে এর সংকেত আমাদের কী হবে। তো দেখো এখানে যে অ্যালফাবেটগুলো আছে এখানেও দেখো সেম অ্যালফাবেটগুলো আছে। আমি বলেছি যখন এই সেম অ্যালফাবেট থেকে থাকে তখন সাধারণত কী হয়, এভাবে আমাদের ক্রস 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 হয়ে থাকে। তো দেখি কীভাবে ক্রস হচ্ছে। এল ও জি আই সি, আই জি সি ও এল, আইটা এসছে এখানে, এলটা চলে গেছে এখানে, জিটা এসছে এখানে, সি এখানে, ও এসছে আমাদের এখানে। তাহলে এফ আর ইউ আই টি এইটা। তো এক্সাম হলে কি, এক্সাম হলে তো তোমরা লেখার এরকম সবসময় পেপার পাবে না, সবসময় যেটা আছে স্ক্রিন দেখে দেখেই করতে লাগবে। তো স্ক্রিন দেখে দেখে প্রথমে দেখো এলটা কোথায় গিয়েছে, প্রথমেরটা লাস্টে চলে গিয়েছে, প্রথমেরটা লাস্টে চলে গেছে, তার মানে এফটা আমাদের চলে যাবে লাস্টে। তো লাস্টে এফ আসবে আমাদের অ্যান্সারে। একমাত্র আছে দেখো অপশান ডিতে, অপশান ডি ডাইরেক্ট অ্যান্সার এখানে। এভাবে চেক আউট করার কোনো প্রয়োজনই নেই। তবু দেখে নিই আমরা একবার চেক আউট করে যেখানে কী আসছে। এফ এই যে দেখো লাস্টে চলে গেল, সি এই যে তারপরে ও, তাই তো, ও লাস্টের আগেরটাতে চলে গিয়েছে, মানে আর আরটা চলে যাবে এখানে, এ দেখো আর এখানে আসে। তারপরে সি লাস্টেরটা এখানে চলে আসবে। আচ্ছা এখানে আমাদের এফ পিছনের দিক থেকে করছি তাই তো। আচ্ছা হ্যাঁ, জি, জি নাম্বারটা সেকেন্ডে চলে আসবে, তার মানে এখানে ইউটা সেকেন্ডে আসবে এখানে। তারপরে আইটা আমাদের প্রথমেই চলে আসবে, আইটা প্রথমে চলে গেল, এটা আমাদের এখানে বসে যাবে, এই যে দেখো। তো আমাদের এখান থেকে অপশান ডি এখান থেকে অ্যান্সার। তো এত কিছু করে দেবে এক্সাম হলে তো তোমরা যেটা আছে সবসময় পেপার ইউজ করলে হবে না, যেখানে আছে তোমাদের স্ক্রিন দেখে দেখেই করতে লাগবে। তো এখানে দেখবে যে কি প্রথমেরটা চলে যাচ্ছে লাস্টে, তাহলে এখানে দেখো এটাও চলে যাবে আমাদের লাস্টে। তবে লাস্টেরটা দেখবে সবসময় তো একবারে অ্যান্সার পেয়ে যাবে না, এখানে যেমন আমি একবারে লাস্টেরটা এফ ছিল একবারে পেয়ে গেলাম, কিন্তু সবসময় পাবে না, সেই জন্য প্রথমেরটা এবং লাস্টেরটা একবার চেক আউট করে নেবে, দেখবে যে কয়েকটা অপশান এলিমিনেট হয়ে যাবে, বাকি অপশানগুলো খুব ইজি হয়ে যাবে। তো এখানে অপশান ডি বন্ধুরা অ্যান্সার। নেক্সট কোশ্চিন চলে আসো। নেক্সট হচ্ছে আমাদের এখানে লুপ্ত সংখ্যাটাকে ফাইন্ড করতে হবে। তো কীভাবে করবো আমরা এখানে, দেখো এই যে 5 এবং 3 আছে এই দুটোকে যোগ করলে আসে আমাদের 8, এবং মিডলে আছে দেখো 8-এর স্কোয়ার। ঠিক এই দুটোকে যোগ করলে আসে আমাদের 16 এবং 5 21, 21-এর স্কোয়ার হয়ে থাকে আমাদের কত, 421। সেই 421 আসে এই মিডলে। বাকিটা আমাদের এখানে 12 প্লাস 4 করলে আমাদের কত, 16, 16 স্কোয়ার আছে এখানে। তাহলে 10 প্লাস 7 মানে কত, 17, 17 স্কোয়ার আমাদের কত হয়ে থাকে, 17 স্কোয়ার হয়ে থাকে আমাদের 289। এই 289 বসবে এই কোশ্চিন মার্কে, কোশ্চিন মার্কে হবে আমাদের অপশান সিতে যেটা আছে 289। নেক্সট চলে আসবো। নেক্সট হচ্ছে দর্পণ প্রতিবিম্বটি নির্ণয় করো। তো দর্পণের প্রতিবিম্ব নির্ণয় করতে, দর্পণ মানে কি, আয়নাটা আছে এখানে, এখানে আয়না। তো এরকম দর্পণের প্রতিবিম্ব বা ওয়াটার ইমেজ যেটা আছে ঘিচিমিচি অনেক কিছু দিয়ে দেবে, সংখ্যা টঙ্কা অনেক কিছু দিয়ে দেবে, সেখানে একটু খুঁটিয়ে খুঁটিয়ে দেখে দেখে তোমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। তো ইজি জিনিস, কিন্তু জাস্ট একটু টাইম লাগাবে যেটা আছে তোমাদের খুঁটিয়ে খুঁটিয়ে দেখার জন্য। তো দেখো এখানে ভিটা কেমন থাকবে, যদি আমি এদিকে যদি আয়না থাকে তাহলে ভিটা আমাদের যেরকম আছে সেরকমই থাকবে। তার মানে ভি উল্টো উল্টো কোনটা কোনটা আছে দেখো, যে অপশন বিতে ভি উল্টো করে আছে, তো অপশন বি এলিমিনেট, এলিমিনেট হয়ে গেল। এবার চলে আসো লাস্টেরটা, প্রথমেরটা এবং লাস্টেরটা আগে দেখে নিই। তো লাস্টেরটা আমাদের এইভাবে আছে, তার মানে এখানে কী আসবে, এরকম করে যে এরকম করে যে এরকম করে আসবে। এই যে এই যে দেখো আয়নার সামনে যদি এরকম ইমেজটা থাকে, এরকম তো না, এই 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 এরকম যদি আয়নার সামনে থাকে তাহলে এদিকে কী হয়ে যাবে, এটা এইদিকে চলে যাবে, এটা এইদিকে চলে আসবে, এটা এইদিকে চলে আসবে এরকম। তো দেখো এরকম কোনটাতে নেই, এই দুটোতে আছে, এ সিতে আছে, অপশন ডিতে নেই, তার মানে এটাও এলিমিনেট। তার মানে এ এবং সি এর মধ্যে যে কোনো একটা হবে। তো এক্ষেত্রে কী দেখবে, দেখো সবগুলোতে কি সেম নাম্বার আছে, হ্যাঁ এই যে দেখো এখানে, এই যে দেখো এই নাম্বারটা এবং এই নাম্বারটা, দেখো দুটোর মধ্যে কি আলাদা একটু আছে। তো দুটোর মধ্যে আলাদা, এবার তাহলে আমরা দেখবো যে 9টাকে আমরা যদি উল্টো করে লিখি আয়নাতে তাহলে কেমন আসবে। এই যে 9টা যদি আয়নাতে চলে যায় তাহলে আলটিমেটলি কী আসবে, এরকম করে নিয়ে এরকম, না এরকম না, এরকম করে নিয়ে এরকম আসবে, এরকম করে নিয়ে 9টা এরকম আসবে। তো এরকম কোনটাতে আছে দেখো, এটাতে আছে আমাদের অপশান এতে, তার মানে অপশান এ আমাদের অ্যান্সার। বাকিগুলোকে সবগুলোকে চেক আউট করতে লাগবে না,
প্রথম লাস্ট, তারপরে দেখবে যে কোনটা আনকমন আছে, এরকম করে দেখবে, তাহলে দেখবে যে ইজি ওয়েতে খুব তাড়াতাড়ি সলিউশনটা করে নিচ্ছে। এবার যদি সবগুলো এক এক করে চেক আউট করতে যাও তাহলে তো অনেকটা সময় লেগে যাবে। তো এইভাবে কিন্তু সময় বাঁচিয়ে বাঁচিয়ে কিন্তু করতে হবে। তো অপশান এ বন্ধুরা এখান থেকে অ্যান্সার। নেক্সট চলে আসবো, নেক্সট হচ্ছে ফিগারটা কমপ্লিট করতে হবে। তো একদম ইজি, ফটাফট কমেন্ট করে জানাও যে অ্যান্সারটা কী আসবে। একদম ইজি, দেখা মাত্র অ্যান্সার হয়ে যাওয়া উচিত। কী আসবে আমাদের অ্যান্সার? অপশান এ। দেখো এই যে এখানে সব ফিগারগুলো কি একই একই সাইড হয়ে আছে, কারণ এই ফিগারটা আমাদের এখানে মার্চ করে বসে যাবে। তো এখানে অপশানে আমাদের অ্যান্সার। নেক্সট চলে আসে, নেক্সট পেপার ফোল্ডিং, খুবই ইন্টারেস্টিং কোশ্চেন। দেখো এখানে কি আছে, পেপারটা কিভাবে ফোল্ড হয়েছে। এই যে এরভাবে পেপারটা আছে, তো প্রথমে এইভাবে ফোল্ড করা হয়েছে, তারপর আবার এই কোণগুলোকে এইভাবে ফোল্ড করা হয়েছে, তারপরে এই পুরোটাকে এইভাবে দিয়ে দেওয়া হয়েছে। তার মানে যখন আমরা ওপেন করব তখন কীভাবে আমাদের ওপেন হবে? প্রথমে আমাদের এইটুকুটা ওপেন হবে, এইটুকুটা ওপেন হলে কেমন ফিগার আসবে? এরকম গিয়ে এরকম গিয়ে এরকম গিয়ে এরকম যাবে, এখানে এটা ঠেকে গেল এবং এখান থেকে একটা এইভাবে চলে আসবে, এখান থেকে একটা চলে আসবে। এইবার আবার এই যে দেখো এই পর্যন্ত তো হলো, এটা হওয়ার পর এইখানে এটা আবার খুলবে, আবার এইখানে এটা খুলবে। তো এইখানে যদি এটাকে খোলানো হয় তাহলে কি এই যে তীরচিহ্নর বক্সটা যেটা আছে, এই তীরচিহ্নর বক্সটা এই কোণেও চলে আসবে এবং ঠিক এই কোণেও এখানে চলে আসবে। তার মানে এই ত্রিকোণের যে বক্সটা আছে এটা দু কোণেও থাকবে। তো এবার দেখো অ্যান্সারের দিকে চলে আসো। এখানে দেখো এই ত্রিকোণের বক্স কোণের দিকে থাকবে, এটাতে নেই, তার মানে এটা গেল। এবার ত্রিকোণের বক্সটা এই যে দেখো নিচের দিকে করা আছে, তো নিচের দিকে তো থাকবে না, নিচের দিকে তো ফাঁকা আছে, তার মানে এটাও আমাদের গেল। এবার দেখো এখানে আমাদের ত্রিকোণের বক্সের দুই দিকে আছে, এবার মিডিলেরটাকে দেখতে হবে যে মিডিলেরটা আমাদের কেমন আসবে। মিডিলেরটাকে দেখো কেমন আসছে। তো এই আমাদের এই পর্যন্ত ওপেন হয়ে গিয়েছে নিচের দিকটা। এবার এটাকে পুরোটা যদি উপরের দিকে উল্টিয়ে দিই, তার মানে কি এই বক্সটা এখানে গিয়ে এইভাবে কমপ্লিট হয়ে যাবে, এখানে একটা বক্স এইভাবে পুরো কমপ্লিট হবে। বক্স দুটো কি এরকম সোজা সোজা সমান্তরাল আকারে আমাদের থেকে যাবে। তাহলে এখানে সোজাসুজি সমান্তরাল আকারে আছে দেখো অপশান ডিতে। আমাদের এই দুটো এলিমিনেট হয়ে গিয়েছিল, পড়েছিল অপশান এ এবং ডি। তো এখানে দেখো এইভাবে আমাদের কোণ করে নিমকির মতো করে দেওয়া আছে, কিন্তু আমাদের সোজাসুজি আসবে অপশান ডি বন্ধুরা, এখান থেকে আমাদের অ্যান্সার। নেক্সট কোশ্চিন চলে আসবো। এগুলো তো কোনো ট্রিক লাগে না, জাস্ট বেসিক কনসেপ্ট যার যত ক্লিয়ার আছে সেগুলো নন ভার্বাল রিজনিং যত আছে সবগুলো খুব সহজে করতে পারবে। নেক্সট কোশ্চিন চলে আসো। নেক্সট দেখো এখানে দুটো ফিগার দেওয়া আছে, এই ফিগার থেকে যদি এই ফিগার আসে তাহলে এই ফিগার থেকে আমাদের কী ফিগার আসবে সেটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। তো করো, নিজের থেকে ট্রাই করো। কিচ্ছু নেই, ইজি কোশ্চিনই, কিন্তু জাস্ট টাইম সাপেক্ষ। এর কোশ্চেন ইজি থাকবে কিন্তু দেখবে যে সেটা তোমাদের টাইম লাগে, সেই কারণে যেটা হচ্ছে মডারেট লেভেল মনে হবে বা হার্ড লেভেল মনে হতে পারে। তো দেখো কীভাবে হচ্ছে এখানে। প্রথমে এখান থেকে এখানে যে ইন্টারচেঞ্জ হয়েছে জায়গাগুলো স্থান পরিবর্তন কিভাবে করেছে সেগুলোকে দেখো। এই যে ত্রিভুজটা ছিল এই ত্রিভুজটা এখানে কোণে চলে গিয়েছে, তার মানে এটা আমাদের এই কোণে চলে আসবে, তার মানে এই বক্স এই কোণে থাকবে। এই কোণে বক্স কোনটাতে কোনটাতে আছে দেখো, এতে, বিতে, সিতে, ডিতে, ইতে নেই, ই গেল, ই অপশন এলিমিনেট হয়ে গেল। এরপরে দেখো গোল চিহ্নটা, গোল চিহ্নটা কোথায় গিয়েছে? এই লাস্টে, 2 নম্বরেরটা। তার মানে এই ইকুয়াল টুটা আমাদের এই লাস্টে যাবে, এই লাস্টে এই যে গোল চিহ্নটা দেখো এই ফিগারটাতে এসে লাস্টে চলে গিয়েছে। এই ইকুয়াল টুটা তার মানে এই লাস্টে চলে আসবে। তার মানে ইকুয়াল টু লাস্টে কোনটাতে কোনটাতে আছে? অপশান এতে নেই, বিতে, সিতে, ডিতেও নেই, তার মানে বি এবং সি এর মধ্যে যে কোনো একটা অ্যান্সার হবে। এবার চলো দুটোর মধ্যে আনকমন কোনটা দেখো তো। মিডিলেরটা, তাই তো, মিডিলের সংখ্যাটা, মিডিলে কী ছিল এখানে? ওটা এখানে চলে গিয়েছে, মিডিলে এসছে ভি, এই যে মিডিলে এসছে ভি, ভি কোনটার থেকে এসে? এই নিচের এই জায়গাটার থেকে, এই নিচের এই জায়গাটার থেকে ভি গিয়ে এসে এই মিডিলে। তার মানে এখানে এই ওটা চলে যাবে আমাদের এই মিডিলে। তো মিডিলে আসবে আমাদের ও, মিডিলে আসবে কি আমাদের ও, এখানে ও আসবে। তো ও আছে আমাদের অপশান বিতে, দেখো এই যে অপশান বিতে মিডিলে ও, এদিকে ইকুয়াল টু, এদিকে আমাদের বক্স, তার মানে আমাদের অপশান বি এখানে অ্যান্সার। এটাও আমাদের এলিমিনেট হয়ে গেল, অপশান বি বন্ধুরা এখান থেকে আমাদের অ্যান্সার হবে। আসলে যে বুঝতে পেরেছো, কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। নেক্সট কোশ্চিন চলে আসবো, লুডির ছক্কা। এটি একদম ইজি। কি আমাদের এখানে আছে যে 4-এর বিপরীতে কি আছে সেটা আমাদের ফাইন্ড করতে হবে। তো কি করব, লুডির ছক্কা দুটো ফেস কমন, 1 এবং 6, 1 এবং 6, দুটো ফেস কমন থাকলে বাকি ফেসগুলো কি হয়? একে অপরের আনকমন, যেটা আছে আনকমন ফেসগুলো কি একে অপরের বিপরীত হয়ে থাকে। তাহলে 4-এর বিপরীতে 2, তার মানে 4-এর বিপরীতে কি আসবে আমাদের? 2 আসবে। অপশান এতে আছে, অপশান এ এখান থেকে অ্যান্সার। নেক্সট কোশ্চেন চলে আসি, নিচের কোনটি বেমানান? তো এখানে আছে আমাদের লিয়া, ককলিয়া কান, তারপর আইরিশ চোখ, তারপরে ফিমার হাড়,
অলিন্দ হৃৎপিণ্ড। তো এখানে দেখো আমাদের অ্যান্সারটা যেটি হবে অপশান সিটা হবে ফিমার হাড়, এটা আমাদের অ্যান্সার হবে। বাকিগুলো দেখো যেটা হচ্ছে ককলিয়া এটি কানের একটি অংশ, আইরিশ এটি চোখের একটি অংশ, অলিন্দ যেটা আছে হৃৎপিণ্ডের একটি অংশ, কিন্তু ফিমার এটি একটি হাড়ের অংশ না, ফিমার যেটা আছে এটি হাঁটুর অংশ, হাঁটুর একটি হাড় হলো গিয়ে ফিমার। তো এখানে আমাদের যেটা আছে বেমানান আছে, সেই জন্য আমাদের অপশান সি এখান থেকে অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো, কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। নেক্সট কোশ্চিন চলে আসবো। নেক্সট কোশ্চিন আছে তোমাদের জন্য একটি হোমওয়ার্কের কোশ্চিন, যেটি তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। সিরিজের কোশ্চিন আছে একদম ইজি, দেখো এখানে 3, 12, 27, 48, 75, 108, এরপরে আমাদের কী আসবে সেটি তোমাদেরকে কমেন্ট করে জানাতে হবে। তো বন্ধুরা আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকছে। সেশনটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না, অ্যান্ড অবভিয়াসলি চ্যানেলে প্রথমবার ভিজিট করলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।